পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বাঙালি প্রতিমন্ত্রী নিয়োগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা হলেও অতীতে এই মন্ত্রণালয়ের দায়িত্বে একাধিক বাঙালি মন্ত্রী ও উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন বলে নথি ঘেঁটে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আগে এসব নিয়োগ নিয়ে তেমন প্রশ্ন না উঠলেও বর্তমানে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরির চেষ্টা চলছে। 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির আলোকে 1998 সালের 15 জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই 3 জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যেই মন্ত্রণালয়টি কাজ করে আসছে। অতীতের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়ে সরাসরি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে মোহাম্মদ ইউনুস, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মুর্শিদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম চৌধুরী, ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী এবং ফখরুদ্দিন আহমেদও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এদিকে সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে সংশ্লিষ্টরা বলেছেন, রাষ্ট্র পরিচালনায় সংবিধানই সর্বোচ্চ আইন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে প্রধানমন্ত্রী বা সরকারের সিদ্ধান্তে যে কাউকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে নিয়ে একটি মহল মিথ্যাচার করে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনার বোর্ডেও দায়িত্ব পালনকারীদের নাম উল্লেখ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি পার্বত্য এলাকার সব জনগোষ্ঠীর অধিকার, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাবেন। এর আগে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপাহাড়ি উল্লেখ করে তার প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন নামের একটি সংগঠন। তাদের এই বক্তব্যের পর পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী পাহাড়ি এবং বাঙালি বাসিন্দাদের ভেতর ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে এই কর্মসূচিকে শান্ত পাহাড় অশান্ত করার চেষ্টা বলেও উল্লেখ করেন।